রাফেজিরা কয়টা উসুল? 4টা। আমাদের যে 6টা আসল আছে না, এতক্ষণ যেগুলি বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি, তাই না? এরা এর বিপরীত দাঁড় করাইছে রাফেজিরা। রাফেজি কারা? শিয়া কারা? ইরানিরা। সোজা কথা মনে রাখবেন, বর্তমানে যারা ক্ষমতা আছে সবই এরা কি বিশ্বাস করে শুনেন। এদের 1 নম্বর হচ্ছে তাওহীদ। এই তাওহীদ অর্থ কি আমাকে বলছিলাম, কি বলেন তো? আল্লাহর সিফাত অস্বীকার করা। এরা আল্লাহর কোনো সিফাত মানে না। বর্তমানে শিয়ারা আল্লাহর কোনো সিফাত মানে না। 2 নম্বর আদল। এই আদল অর্থ কি বুঝছেন? তাকদীর লেখা হয়েছে মানে না। তাকদীর লেখা হয়েছে মানে না, বুঝলেন কিনা? তাকদীর আল্লাহ নির্ধারণ করছে, এটা তারা মানে না, তাকদীর নির্ধারণ মানে না। তাদের নিকট 3 নম্বর হচ্ছে নবুয়ত। তারা ওইগুলি ছাড় দিছে, বাকিগুলি ছাড় দিছে। কোনটা? ওয়াল ওয়াদ ওয়াল ওয়াইদ মানজিলা আমরুল মারুফ, এগুলিকে বাদ দিয়েছে। বাদ দিয়ে আর 2টা যোগ করছে। একটা নবুয়ত, নবুয়ত মানবে, এটা আমাদের কাছে ঈমান বিল রাসূল, এটা আছে আমাদের, এটাও আছে আমাদের। নাই কোনটা? আল ইমামা নামে একটা বাড়াইছে তারা, যে ইমাম মানতে হবে। ইমাম না মানলে বাকিগুলি বাতিল। ইমামকে ওদের ওই 11 জন ইমামের সাথে একজন যোগ করে 12 জন ইমাম নিজের পক্ষ থেকে যোগ করছে, তখন ছিল না। এই 12 জন ইমাম যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি শুধু জান্নাতে যাবে, 12 জন ইমাম মানবে না, জান্নাতে যাবে না। এদের নিকটে এই নীতি এটা। এবং এই জন্য আপনাদেরকে যতই সুন্দর কথা বলুক, আপনাদের মূল উদ্দেশ্য থাকে এটা যে কোনো মূল্য হোক এদেরকে শিয়া কনভার্ট করা যায় কিনা দেখি। এই হচ্ছে তাদের অবস্থা। এখন যাদের অন্তরে বক্রতা আছে, যারা শরিয়া মানে না, শরিয়া মানে না কারা জানেন তো? হ্যাঁ, সেকুলার ছাড়াও শরিয়া মানে একটা বিশাল গোষ্ঠী আছে। এই জন্য শরিয়া কোথাও পড়াইতে চায় না। শরিয়া কোথাও পড়ানো হয় শুনছো তুমি? কোথাও পড়ানো হয় না শরিয়া। তারা কত কত 5টা ডিপার্টমেন্ট খুলতেছে, কুফুরি ডিপার্টমেন্ট খুলতেছে। শরিয়া পড়ানোর জন্য কোনো ডিপার্টমেন্ট বাংলাদেশে নেই। আপনি দেখছেন কথাটা? শরিয়া পড়াতে চায় না কেন? তারা একজনের বই লিখছে, ইসলাম ও শরিয়া। হাসান মাহমুদ নামে এক ব্যক্তি, তারা শরীয়ত অস্বীকার করে। যারা হাদিস অস্বীকার করে তারা শরীয়ত অস্বীকার করে, শরীয়ত মানে না। তার মানে কোরআন যথেষ্ট। এই জন্য কোরআন হাদিস মানলে তারা শরিয়া মানতে হয়, জন্য কোরআন হাদিস থেকে বের করতে হয়। তারা এই জন্য কোরআন মানার নাম করে নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করায়, এটা দিয়ে তারা চলতে চেষ্টা করে। এটা বিশাল গোষ্ঠী শরিয়া মানে না, দেখবেন। এই জন্য অনেকে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অনেকে বলে, দেখবেন আপনারা, আমরা বলি না, বিশ্বাস বলি না। এরা যদি কেউ শরিয়া আইন বিশ্বাস না করে তাহলে কি বিশ্বাস করে? শয়তান আইনে বিশ্বাস করে। আল্লাহ বলছে সুম্মা জাআলনা কালা শরিয়াতিন, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। আমার নবী শরীয়তের উপর ছিলেন। এদের মধ্যে আবার কেউ কেউ শরীয়তের উপর আরো 3টা মানে, কি জানেন তো? হাকিকত, তরিকত, মারিফত। কিন্তু শরীয়ত কি? তো শরীয়ত বুঝতে হলে হাকিকত বুঝতে হবে, তোমার শরীয়ত বোঝা যাবে। মানে শরীয়ত না মানার বুদ্ধি করে। অত শরীয়তের উপর নির্ভরশীল হবে আপনি জান্নাতে যাবেন কি যাবেন না সেটা। এই শরীয়তটা আল্লাহ কোরআনে কারীম দিয়ে দিয়েছেন। এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ শরীয়ত দিয়েছেন, বুঝছেন তো? তো শরীয়ত যেহেতু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই শরীয়তের উপরেই আপনার সবকিছু নির্ধারিত হবে। এই শরীয়ত আপনি কোথায় পেয়েছেন? কোরআন থেকে পেয়েছেন, কোরআন থেকে পেয়েছেন। এবং এক শরীয়ত পেয়েছেন হাদিস থেকে। এই 2টা মিলে হচ্ছে আপনার শরীয়ত। এখন যদি কোনো কিতাব না মানে কেউ, তাহলে কি সে কিন্তু আল্লাহ শরীয়ত মানে। শরীয়ত ভিন্নতা আছে, প্রত্যেক যুগে শরীয়ত ছিল। আর এখনকার আমাদের জন্য আল্লাহ যে শরীয়ত দিয়েছে আমরা অন্য যুগটা নিব না। তো ওই শরীয়তে ছিল মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল, কিসাস ছিল, হত্যার বিনিময়ে হত্যা। কেউ কাউকে মেরে ফেলছে তো তাকে হত্যা করা হতো, তাকে বিনিময়ে হত্যা করা হতো। আমাদের শরীয়তে একটু ছাড় দিছে। একটু ছাড়টা কি বলতে পারবেন? যদি সে মাফ করে দেয়, এটা। এবং আমাদের সাথে মাফ করে আর দিয়তের মাসলাটাও আছে, দিয়ত দিতে পারবে। ওই শরীয়তে ছিল নড়তে পারবে না, ছুটতে পারবে না, বুঝলেন না কথাটা? একবার আমি একটা বই দেখছি যে যারা যারা র্যাবের হাতে তুলে দিছে আমাদের ইসলামী ফাউন্ডেশন লোকেরা কিছুদিন আগে, যারা ক্ষমতায় ছিল তারা, বুঝছেন তো? বই বানাইছে একটা, সেটার মধ্যে কি আছে, যারা যারা ইসলামী এই আইনগুলি বাধ্যতামূলক মনে করা ঠিক করতেছে না, নিজে বানাইছে বসে। কি জন্য? এগুলো তো ইহুদিদের আইন, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে ইহুদির আইন আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, এবং তারপর বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাযিল করেছে বিচার না করলে আল্লাহ তারা কি? কাফের। এরা বলছে আমাদের বলেন, এরা বলছে ইহুদিদের বলছে। বললো কথাটা কোরআন ইহুদিদের নাযিল হয়েছে, এই কথা আপনি দেখবেন ওই বইটা এখনো আছে, র্যাবের হাতে এখনো এটা প্রচার করতেছে। মানে আমাদের বাহিনীগুলিকে দিনদারদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য, ভণ্ড লাগাই দেওয়ার জন্য ওদের সিদ্ধহস্ত ছিল, সেটাই লাগাই দেওয়ার জন্য। ওরা মনে বিশ্বাস করে বসতো যে হ্যাঁ এগুলি তো আমাদের জন্য না, এখন আর এখন উন্মুক্ত বিহঙ্গের মতো উঠবে, এখন আমরা যেমনি চলবো। শরীয়ত তো ইহুদিদের শরীয়ত, নাউজুবিল্লাহ। এই কথা বলার মতো লোকেরও অভাব ছিল না, কিছুদিন এরকম বলছে। এবং সেই বই লেখকদের মধ্যে আশ্চর্য হবেন যে ইসলামিক ফাউন্ডেশন ডিজি সব দেখছে, এবং তার সাথে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের দস্তখত ছিল। মানে দুর্ভাগ্যবশত এরা করেছে। এগুলি কেন করেছে? কোনো ভালো মানুষ পায় না, তো খুঁজে খুঁজে 2-4 জন বের করছে না, বুঝেন না? যেগুলো পয়সা দিয়ে তারা চলে মনে করছে। এরা
এই জাতীয় কাজগুলি করেছে, এরা কি করছে? আল্লাহর বিধান কি, আল্লাহ তাআলার কোরআন যে শরীয়ত দিয়েছে, শরীয়তটাকে তারা যথেষ্ট মনে করতো না। এ হলো বিভ্রান্তিমূলক তাদের আচরণ। তো এই শরীয়তটা আপনি কেন মানবেন? কারণ এই শরীয়ত হচ্ছে আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর কোরআন শরীয়ত, আল্লাহর কোরআন আকীদা, আল্লাহর কোরআন মাওয়াইজ নসিহত, এগুলো আল্লাহর কোরআনে কারীমে যা যা এসছে এগুলিকে আপনাকে মানতে হবে। এই কোরআন অন্যান্য সমস্ত কিতাবের উপরে মুহাইমিনান আলাইহি, মুহাইমিন বুঝেননি? মুহাইমিন মানে হচ্ছে, হাইমানা বলা হয় সাইতারাকে, প্রভাব বিস্তারকারী। অর্থাৎ এই কোরআনের মাধ্যমে যা আসছে, অন্য কিতাবে যা আসছে এটার উপর প্রভাব বিস্তার পাবে। এখন যদি কেউ বলে তাওরাতে এটা আসছে, ইনজিলে এটা আসছে, কোরআনে এটা আসছে, আপনি কোনটা নেবেন? বলে তো ওইগুলি তো আমাদের কিতাব, এটার উপর প্রভাব বিস্তারকারী। আমার কিতাবে যেটা আসছে এটা হবে গ্রহণ করতে হবে, অন্যগুলিকে আমার আর এখন আর গ্রহণ করার সুযোগ নেই। আমরা কি করবো? এইটা কিতাব নাজিল হয়েছিল ওই সময়ের জন্য, ওই লোকদের জন্য বিশ্বাস করব। এটা যদি বিশ্বাস না করি ঈমান থাকবে না। কিন্তু আমাদেরকে মানার জন্য বলা হয়নি, আমাদেরকে মানা হয়েছে। আল্লাহ এই জন্য বলছেন, যখন তাওরাত ইনজিল এগুলি আলোচনা করা বলছেন যে আনজালনা ইলাইকাল কিতাবা, আপনার কাছে কিতাব নাজিল করলে কেন? কিতাব নাজিল করে যেন আপনি মানুষদেরকে এর দ্বারা হেদায়েত দিতে পারেন। তারপর এটা কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমাদের কিতাব আমাদের জন্য কি যথেষ্ট। আমাদের কিতাবে যদি ওখান থেকে কিছু এসে থাকে সেটাও আমাদের কিতাবে আসছে, আমাদের হয়ে গেছে। বর্ণনা আসলো আমাদের হয়ে গেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছে আল্লাহ তাআলা। আমি একটা আয়াত বলবো, দেখবেন এটাতে ফিকহ শরীয়তে দুইটা বিশাল বিশাল অধ্যায় সাব্যস্ত হয়েছে একটা আয়াতের মধ্যে। কিছু না, এটা আর কোথাও পাবেন না, এটা কোথাও কোনো আয়াতও পাবেন না এটার উপরে। সেটা কি? একটা হলো জআলা, পুরস্কার ঘোষণা, আর একটা হলো গ্যারান্টি হওয়া। এই দুইটা জিনিস ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর মধ্যে আসছে। আপনি হয়তো মনে করতে পারেন কাহিনী তো আগের যুগের কাহিনী, কাহিনীর ভিতরে কি আছে? আল্লাহ আমাদেরকে কি দিছে? শরীয়ত দিয়ে দিয়েছে। সেটা কি বলছে? ওয়ালিমান জা আবি হামলু বাঈর ও আনা বিহি যাইম, ওয়ালিমান জা আবি হামলু বাঈরিন ও আনা বিহি যাইম। যেই ব্যক্তি বাদশার পেয়ালা আনতে পারবে তার জন্য 1 উটের বোঝাই রসদ দিব। পুরস্কার ঘোষণা করছে না? পুরস্কার দেওয়ার ঘোষণা না? ও আনা বিহি যাইম, আমি এটার দায়িত্ব নিলাম, গ্যারান্টি হইলাম, গ্যারান্টার হইলাম। এই দুইটা দলিল এই আয়াত দিয়ে সাব্যস্ত হয়েছে। কতটা কাহিনী ছিল, কিন্তু কাহিনী জন্য আমাদের কিতাব বর্ণনা করার পরে এটা শুধু কাহিনী থাকে না, এটা হেদায়েত হয়ে যায়। বুঝছেন তো? এটা হেদায়েত হয়ে যায় এবং এটা কি হয়ে যায়? এটা আমাদের জন্য আদর্শ হয়ে যায়, এটা আমাদের জন্য এখন শরীয়ত হয়ে যায়, এটা আমাদের জন্য নিতে হবে। আপনি কাহিনী মনে করে রেখে দিতে পারবেন না। অনেক কিছু এরকম আছে, যেমন আমরা বলি যে এই ইব্রাহিম মুসা আলাইহিস সালাম তিনি কয় বছর গতর খাটছেন? 10 বছর। 10 বছর বিয়ে করার জন্য। এবং তারপর কি করেছেন? 10 বছর পরে তিনি এই শর্তে বিয়ে করে 10 বছর গতর খাটছেন। এখন যদি কোনো কেউ বলে যে আমরা এই মাহারের জন্য শুধু টাকাই দিতে হবে, তাহলে এটা হবে না। ওইটাও মাহার হিসাবে বিবেচিত হইতে পারে, এটা আমাদের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এটাও এই জন্য আমাদের মাসা এরা হানাফিরা নেয় নাই, অন্য সমস্ত ইমামরা নিচে এটা মাহার হইতে পারে, যে কর্ম 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 কাজ করে খেলেও এটাও মাহার হইতে পারে, এটা তারা দলিল হিসেবে নিয়েছেন। তো বোঝা গেল যে এই হিসেবে ওলামারা কেন নিছেন? যে এগুলি দলিল হিসেবে আসতে পারে, আমাদের কিতাবে আসছে, কোরআনে আসছে, এই জন্য। হ্যাঁ, অন্য কিতাব থেকে খুঁজে আনলে এটা জায়েজ নেই। যে আপনার কোরআনে নাই, অন্য কিতাবে আসছিল, আমরা পাইছি বলে এটা জায়েজ নেই। কেন? অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ হচ্ছে ওই কিতাবগুলো কি হয়েছে? বিকৃতি সাধন হয়েছে। 2 নম্বর হচ্ছে ওই কিতাবগুলোর সনদ আমাদের কাছে নাই। এটা যে আল্লাহর কিতাব পুরোপুরি ওইটাই। এই যে ধরেন জাবুর কি কোন দেখছেন? না। জাবুর কোথায় আছে জানেন? ওরা কি করছে? ওল্ড টেস্টামেন্টের মধ্যে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে না, ওল্ড টেস্টামেন্টের মধ্যেই তারা কি করছে? সং অফ দাউদ, দাউদের গান হিসেবে একটা বই ঢুকাইছে, এবং তারা বলে যে এটাই হচ্ছে জাবুর। আমরা অস্বীকার করছি না, স্বীকার করছি না, কারণ আমাদের রাসূল নবী বলছেন যে বনি ইসরাঈল যা বলে স্বীকার করেন, অস্বীকার করেন এই জন্য। কিন্তু আমরা নিতে পারতেছি না কেন? কারণ আমাদের এই কিতাবের কোনো সনদ নাই, সনদ না থাকলে নিতে পারতেছি না। ওরা যা বলছে ওদের বলা, ওরা বলুক যেটা সং অফ দাউদ বলছে। তাওরাত দেখছেন? তাওরাত হচ্ছে, ওরা ওল্ড টেস্টামেন্টের মধ্যে প্রথম 5টা কিতাবকে তারা তাওরাত বলে, তাওরাত বলে। এগুলির মধ্যে আবার একটার সাথে একটা, তাওরাতের মধ্যে অনেক কন্ট্রাডিক্টরি আছে, এগুলির মধ্যে অনেক উল্টাপাল্টা আছে। তারপরে আমরা এগুলিকে আমরা বলি যে আমরা না কিছু বলছি না, তবে অবশ্যই তাওরাত অবশ্যই নাজিল হয়েছে, আমরা স্বীকার করি। তো এগুলো বিস্তারিত জানতে হলে ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, যে মান হাররাফাত তাওরাত, কি বলে কিতাবটার নাম? অনেক কিতাব আছে বড়, এই কিতাবটা আপনারা বলবেন যে ইবনে তাইমিয়ার বইটার নাম মনে আসছে না, একটু পরে বলতেছি। আল জওয়াবুস সাহিহ, আল জওয়াবুস সাহিহ লিমান বাদদালা দীনাল মাসিহ। এই বইটা পড়লে দেখবেন বিস্তারিত হবে, এর চেয়ে উত্তম বিস্তারিত আর কেউ লিখতে পারে নাই, জবাব কিভাবে দিতে হবে।
আর ইবনুল কাইয়িম একটা কিতাব আছে হেদায়েতুল হায়ারা ফি আজওয়াবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। এই দুইটা কিতাবের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছে কোথায় কোথায় সমস্যাটা সেখানে আছে। এবং তারা এটাই বলছেন যে এখানে কিতাবের কথা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু পুরোটা আল্লাহর কিতাব বলা কঠিন, আবার আল্লাহর কিতাব নাই বলাও কঠিন। এটা কিন্তু আমাদের কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা বলছেন মুহাইমিনান আলাই, এই কিতাব হচ্ছে অন্য কিতাবের প্রভাব বিস্তার করবে, এবং মুহাইমিন হাফিজান আলাই, অন্য কিতাবে যা নষ্ট করেছে এই কিতাব তা শুদ্ধ করে দিবে। এবং অন্য কিতাবে, এই অন্য কিতাবের মধ্যে যে সমস্ত বদ কথা ঢুকাইছে নবীদের ব্যাপারে, এই কিতাব সে তা থেকে মুক্ত থাকবে। এবং অন্য কিতাব কি হয়েছে, হয়েছে বিকৃত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই কিতাবের দায়িত্ব নিজে নিয়েছেন এবং এটা হেফাজত দায়িত্ব তিনি নিয়েছেন। এইভাবে আমাদের উপর ঈমান আনতে হবে কোরআনের উপরে।